এরা যতক্ষণ কালকে সকালবেলায় বাড়ি থেকে না বিদে হবে ততক্ষণ কিন্তু আমি জল স্পর্শ করব না। আমি পারছি না, আর পারছি না। সকাল থেকে সাপ 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 করে একেবারে জ্বালিয়ে খেয়ে নিল বাড়িটাকে। সর্বনাশ, পঞ্চমীদের এখান থেকে তাড়িয়ে দিতে চাইছে এরা। না না না, তা কি করে হয়? পঞ্চমী এখান থেকে চলে গেলে আমার মনের প্রতিশোধের আগুন জ্বালবে কি করে? আমি আটকাতে হবে পঞ্চমীকে, আমায় আটকাতে হবে, আটকাতে হবে। জানিস, আজকে সকাল সকাল আমি জগিং করে এসেছি। এই বাড়ির সামনে কি সুন্দর একটা ঝিল আর পার্ক আছে, ওখান থেকে জগিং করে এলাম। শোন না, তুই এসব কথা এখন বাদ দে। আমি বলছি, তুই ভাবলি কিছু? কি বিষয় বলতো? আরে তুই বলেছিলি না সকাল হলে এই বাড়িতে থাকা না থাকার বিষয়টা নিয়ে ভাববি। ও, আমি দেখছি তুই এত চিন্তা করিস না। চিন্তা করবো না মানে? আমি কিন্তু এই বাড়িতে থাকতে চাইছি না, একদমই থাকতে চাইছি না। বলো প্লিজ, মাথাটা ঠান্ডা কর। বলো দেখ, আমার মনে হয় এবারে রহস্যভেদ না করে আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কিন্তু ঠিক হবে না। কিন্তু কাল যেটা হলো তারপর আই ডোন্ট থিঙ্ক এবারের মানুষগুলো আমাদের এ বাড়িতে থাকতে অ্যালাউ করবে বলে। কেন অ্যালাউ করবে না? সুচি, আমার মনে হয় আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। আমি না এই বাড়িতে আর থাকতে চাইছি না। আমি থাকবো না, আমি কিছুতেই বাড়িতে আর থাকবো না। আমি এই বাড়ি ছেড়ে কিছুতেই যাব না। আমি এই বাড়িতেই থাকবো। এই বাড়ির রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। তাছাড়া এখান থেকে হুট করে চলে গেলে জানবোই বা কি করে যে তোর সাথেই কেন এই বাড়িতে এমন হচ্ছে। কিন্তু বাড়ির মানুষগুলো যদি আমাদের থাকতে বারণ করে, তখন? বারণ করুক, যদি আমাদের বাড়ি থেকে তাড়িয়েও দেয়, তাও আমরা এখানেই থাকবো। কি করে থাকবি? কোনো কারণে বা কোনো অজুহাত দেখিয়ে, কিন্তু আমরা এখানেই থাকবো। আমরা যাবো না এখান থেকে। সুচি, এই বাড়িতে থাকলে তো আমার প্রবলেমটা আরো বেড়ে যাবে। এক্স্যাক্টলি, তোর সমস্যার শিকড়টাই আমি জানতে চাইছি। দেখ বলে, সমস্যার গোড়া না জানলে সমস্যাটা সমাধান করা সম্ভব নয়। তাই আমাদের এখানেই থাকতে হবে। এখানে থেকে তোর সমস্যার গোড়া জেনে সেটাকে সমাধান করতে হবে। আমার মনটা না খুব অস্থির করছে। বলো, একটু শান্ত হ। এত অস্থির করিস না। তুই সব বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন করিস, সেই জন্যই তোর এরকম হয়। আচ্ছা তুই একবার ভাবতো, একবার এই বাড়ির রহস্য রোমাঞ্চটা নিয়ে একবার ভাব। আজ থেকে 30 বছর আগে একই জায়গাতে একই রকম একটা বাড়ি ছিল। সে বাড়িটা আগুনে পুড়ে গেছিল, সে বাড়ির মানুষজনও আগুনের জ্বলে পুড়ে গেছিল। সেই বাড়ির বউকে তোর মতন দেখতে। আবার আমরাও এটা শুনেই এখানে এসেছি যে সে বাড়িতে নাকি এমন মানুষ থাকতো তারা সাপ হয়ে যেতে পারতো। তুই ভাবতে পারছিস? বলো, এরকম একটা রিসার্চের জায়গা ছেড়ে তুই আমাকে চলে যেতে বলছিস? কিছুতেই না। আমিও যাবো না, তুইও যাবি না। এখানেই থাকতে হবে। থাকতেই হবে? হ্যাঁ, থাকতেই হবে। বলো, এত চিন্তা করিস না। আমি তো আছি, তোর বেস্ট ফ্রেন্ড। সব ঠিক হয়ে যাবে। আচ্ছা এবার তুই তাড়াতাড়ি নিচে যা। নিচে মনে হয় ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমি জগিং করে ফেরার সময় ভালো ভালো খাবারের গন্ধ পেয়েছি। যা যা যা, আমি ফ্রেশ হয়ে আসছি। যা, আমি এক্ষুনি আসছি। তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। যা 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 যা। মাসি, তুমি এই বাড়ি ছেড়ে যাবে না। কিছুতেই যাবে না। কেউ কিছু বললেও যাবে না। তুমি কেন যাবে? তুমি কেন কেন কেন? এবারে ওদের হলো কিছু কম না।
আমাকে কথা দাও, তুমি এবারে ছেড়ে কোথাও বিন্দি মাসি আপনি এরকম করছেন কেন? আর আপনি কাঁদছেনই বা কেন? কেন আমি চলে যেতে পারি ভেবে আপনার চোখে জল আসছে? বিন্দি মাসি, আপনি কি আমাকে আরো কিছু বলতে চাইছেন? বলুন না প্লিজ বলুন না বিন্দি মাসি। আমি জানি না কেন আপনাকে দেখলে, আপনার কথা শুনলে মনে হয় আর কোনো রহস্য আছে সেটা আপনি লুকিয়ে যেতে চাইছেন। কি করে তোকে সত্যিটা বলি পঞ্চমী? তুই যে আমাকে বিশ্বাসই করবি না যতক্ষণ না তুই নিজে থেকে সব মনে করতে পারছিস। বলুন না কি হলো বিন্দি মাসি, প্লিজ বলুন না। তোর মা আর কোনোদিন উঠবে না তারক, কারণ তোর মাকে আমি মেরে ফেলেছি। আজ তোকেও মারবো। তুমি আমাকে কি মারবে? তার আগে আমি সবাইকে মেরে ফেলবো, শেষ করে দেবো আমি সব। বিন্দি মাসি প্লিজ দাঁড়ান, আমার কথা শুনুন। আপনি কি রহস্য লুকোচ্ছেন আমার থেকে? কি রহস্য লুকোচ্ছেন আপনি? বিন্দি মাসি প্লিজ আমাকে বলে যান। বিন্দি মাসি প্লিজ দাঁড়ান। এই তো চলে এসেছে। ধরো 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 ধরো। গরম গরম লুচি, ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না, খেয়ে নাও। মানে আন্টির রাগ তাহলে মনে হয় একটু কমেছে, না হলে উনি তো আমায় খুব ভুল বুঝেছিলেন। নাও নাও, খেয়ে নাও খেয়ে নাও, লুচি ঠান্ডা হয়ে যাবে যে। আর তোমাদের জন্য আমি নিজে হাতে লুচি বানিয়েছি। ব্যাঙ্গালোরে যাবার পর কিন্তু এই লুচির স্বাদ তোমাদের মনে থাকবে। কি হলো, খাচ্ছ না কেন? খাও, গরম লুচির স্বাদই আলাদা। খাও খাও খাও। গরম না? আরে গরম লাগছে না? ভীষণ গরম তো লুচিগুলো। আরে ছোট, একটু ছিঁড়ে দে না। হ্যাঁ প্রচন্ড গরম। আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এসো এসো আমার সাথে, এসো এসো, বসো বসো। আমি তোমাকে ছিঁড়ে ছিঁড়ে অল্প অল্প করে খাইয়ে দিই, দেখবে। এনো দেখবে দারুণ লাগবে। খাও 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 খাও। তোমার রাখলে কেন, বাকিটা খাও। খাও খাও, বেশি করে খেয়ে নাও, কারণ অনেকটা পথ তো, এখান থেকে যেতে তো অনেকটা সময় লাগবে। আর পথে তো সেভাবে কিছু খাওয়াও হবে না। এই ছোট, আরো দুটো করে লুচি দে না। কি ব্যাপার বলতো, গরম গরম আজ ব্রেকফাস্ট এখানে ডাইনিং এ? আরে কত দূর যাবে সেই ব্যাঙ্গালোরে, তাই আমি বললাম ওখানেই বসে খেয়ে নিতে। বিনোদী, কোথায় যাচ্ছি? কি এই কি পৌলমি, কি গো তোমরা কি আজকে ফিরে যাবে নাকি ব্যাঙ্গালোর? আরে বাবা, নিশি তো এখানে ওদেরকে নিয়েই এসেছিল যে আমাদের বাড়িতে গৃহপ্রবেশের পুজো ওদের দেখাবে বলে। এখন গৃহপ্রবেশ শেষ, পুজো শেষ, তা ওরা বাড়ি ফিরে যাবে না? আরে বাড়ির মেয়ে বাড়ি ফিরে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর তাছাড়া কালকে পার্টি শেষ হয়ে গেছে, আজকে ওদের ব্রেকফাস্ট শেষ, এবার তো ওদের বাড়ি ফিরে যাওয়া দরকার, তাই না? শ্রীমতী, কি করছো তুমি? বাচ্চা বাচ্চা দুটো মেয়ের সঙ্গে এইভাবে ব্যবহার কেন করে যাচ্ছ তুমি? ও, তুমি বোধহয় এখন আমাকে কথা বলাও শেখাবে। এই মেয়ে দুটো এই বাড়িতে আসার পর থেকে আমাদের এই বাড়ির সবাইকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই মেয়ে দুটো দিনের পর দিন একটার পর একটা মিথ্যে কথা বলেই চলেছে, বিশেষ করে এই পৌলমী। আর পৌলমী পুরোটাই যেন একটা কেমন যেন রহস্যে ভরা।